আল্লাহ আদমকে বানায় জান্নাতে রাখলেন, আদম নবীকে ঘুম পাড়ায় দিলেন, আর তার পৃষ্ঠের থেকে আল্লাহ পাক আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে বানালেন। আম্মা জান বিশ্ব সুন্দরী রূপসী রমণী হাওয়া বানায় দূরে রাখলেন। আদম নবী ঘুমাচ্ছেন, ঘুম থেকে উঠা তাকায় দেখে অপরিচিত রমণী দাঁড়ানো, দিলের আকর্ষণ চলছে ওদিকে আগাবে। আল্লাহ কয়, দাঁড়াও হে আদম, মহারানা আদায় না করে আগানো যাবে না। মহার কেমনে আদায় করবা? আমার হাবিব মুহাম্মদের নামে 11 বার দরুদ শরীফ পড়ো। দরুদের দাম আছে না নাই? পড়েননি? কোন সময়? জেলাফি যতক্ষণ গরম, হ্যাঁ সব সময় দরুদ পড়বেন, হাঁটতে চলতে উঠতে বসতে। তার মানে বাথরুমেও যত বেশি দরুদ পড়বেন চেহারায় তত নূর বাড়বে, আমলে তত বরকত হবে, রিজিকে বরকত হবে। ওলামায়ে কেরাম ভালো করে খেয়াল করেন, আদম আলা নবিয়িনা আলাইহিস সালাম জমিন থেকে বিদায়ের 600 বছর পর, একই ধারাবাহিক বলতেছি না, মাঝখানে অনেক কথা থুইয়া যাইতে। মা হাওয়ার সাথে মোলাকাত হইছে না, দুইজনে সংসার শুরু করছে। আগুন নাই, জিব্রাইলের কয়, জিব্রাইল আগুন নিয়ে যা, আদম রান্না করবে কেমনে? এমন আগুন দিছে যে তরকারি সুদ্ধা পাত্র সব পুরা ছাই। এখন আদম কয়, আল্লাহ আগুন দিলে এই আগুন। আল্লাহ কয়, জিব্রাইল আগুনের সমুদ্রে নিয়ে 3 বার চুবানি দাও। 3 বারে 3000 বছরের তাপ কমে গেছে। এবার বাকি আদমরে দিয়া বাকিটা পাহাড়ের পাথরে ফেলে দাও, জন্য পাথরও আগুন আছে, পানিতেও। এই কি আমি ঘুমের থেকে স্বপ্ন দেখে কইতেছি মনে করতেছেন? সংসার শুরু করলেন দুজন মিলে মিলে, 2 জনার বছরে বছরে 2 জন সন্তান, 1 ছেলে 1 মেয়ে। পরের বছর আবার 1 ছেলে আর 1 মেয়ে। আগের বছরের ছেলে পরের বছরের মেয়ের সাথে বিয়া, আগের বছরের মেয়ে পরের বছরের ছেলের সাথে বিয়া। আপনারা কালকে থেকে এই সুন্নতটা শুরু করবেন। আমরা কি আদমের উম্মত নি? কোন নবীর উম্মত? তাহলে আমগো শরীয়তে এটা চলবে? ভাইরা আমার, দুজন সন্তান, কিন্তু একজন সন্তান আর সে একা, কোনো বোন নাই। শীশ আলাইহিস সালাম, অনেক ইতিহাস। আদম নবী চলে গেলেন জমিন ছেড়ে, এর 600 বছর পরে পৃথিবীর ইতিহাসে জমিনে মূর্তি পূজা শুরু হয়। কি পূজা শুরু করাইল কে? বড় হুজুর মিস্টার ইবলিস। মূর্তি পূজা শুরু হতে হতে আরো 600 বছর, টোটাল কত হইল? এই 1200 বছরের মাথায় পৃথিবীতে একটা মানুষ ছিল না যে মূর্তি পূজা করে নাই। ঠিক সেই সময় আল্লাহ পাঠাইলেন নূহ আলাইহিস সালামকে। নূহ নবী এসে দাওয়াতের কাজ করলেন 950 বছর। সব মূর্তি পূজার গোষ্ঠীদেরকে নবী দাওয়াত দিয়ে মাত্র 40 জনারে ফিরাইয়াছে। কয়শো বছরে কয়জন? 950 বছরে দাওয়াত দিয়ে কয়জন আইছে মূর্তি পূজার থেকে ফিরিয়া? মাত্র 40। আল্লাহ কইলেন শেষ, আর একটাও ফিরবে না। নূহ নবীকে যদি নাই ফিরে মারো, এমন এক গজব দাও, একটাও যেন না। দোয়া করলেন নূহ নবী, কোরআনের আয়াত, قال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا إنك إن تذرهم يضلوا عبادك ولا يلدوا إلا فاجرا كفارا।
রব্বি গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমান দাখালা বাইতিয়া মুমিনান ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়া লা তাজিদিয যালিমিনা ইল্লা তাবারা। মুসা নূহ নবীর দোয়া কবুল হয়ে গেছে। নবী কয়, আল্লাহ কয়, নবী এবার একটা বিশাল বড় জলযান বানান। কি যান? জলযান বানান। 40 জন মুমিন আর পশু পাখিদের মধ্যে জোড়ায় জোড়ায় একটা একটা 2 গরু, 2 ছাগল, 2 হাতি, 2 ভেড়া সব উঠাইবেন ওটার মধ্যে। ওটার নাম কি? এটার নাম কি? কিস্তি বানি কিতা? নৌকা বলা গুণা হইব, গুণা। জাহাজ, বিশাল জাহাজ। এই মিয়া নৌকার কত বড় হয়? 2টা হাতির একটা নৌকায় 40 জন বন্যা দেন, টের ভাইবেন নৌকার তলা কই আর আমনে কই। এটা ফাও কথা আমাদের মধ্যে মশহুর হয়ে গেছে, গলত। নৌকা না জাহাজ? জাহাজ বানাইতে বললেন। এরপর তো ঘটনা আপনারা জানেন, কত আর কম। সব শেষ হয়ে গেল তুফানে। ওই জাহাজে 40 জন মুমিন আর নূহ নবীর 3 সন্তান, হাম, শাম, ইয়াফাস। আর একটা তো আল্লাহরে দেখি না, মানি কিনা? যদি কয় না দেখলে মানা যাবে না, ঈমান থাকবে? আল্লাহর অনেক কথা বুঝে আসে না, এজন্য কি মানব না? যদি কয় না বুঝলে মানি না, ঈমান থাকবে? থাকবে না। দয়াময় রব্বুল আলামিন বাইতুল্লাহ বানাইছেন কি জমিন বা না বানাইয়া? জমিন না বানায় বানাইছেন। পৃথিবী নামক গ্রহের উপরে বাইতুল্লাহ। বাইতুল্লাহ বানাবার আগে জমিন বানাইছেন। জমিনটা বানাবার আগে ছিল পানি, পানির আগে ছিল মুক্তা। কি ছিল? আল্লাহর কুদরত। বেশি যুক্তি টুক্তি খুঁজতে গেলে কিন্তু তাসলিমা নাসরিনের মতো বেঈমান হতে হবে। বেশি যুক্তি খুঁজতে গেলে কিন্তু আহমদ শরীফের মতো বেঈমান হতে হবে। খুব সতর্ক। বলে এটা কেমনে সম্ভব? মুসলমানের ঈমান হলো আমার মালিকের কুদরতের দ্বারা সম্ভব। দুনিয়ার সব মানুষ যেটাকে বলবে অসম্ভব, আমার রবের কুদরতে সেটাই হবে। কাদের কুদরত দারি বার কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বাহর হালে তুহি মেরা নিগাহদার। বছরে মাস 12টা। কতটা মাস? 12 মাস। সিদ্ধান্ত কার? আল্লাহ কোরআনে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ-দীনুল কাইয়্যিম। আল্লাহ বলেন, গণনার আকারে মাস হবে 12টা। কিয়ামত পর্যন্ত কোন বছর 11 মাসেও হবে না, 13 মাসেও হবে না। কয় মাসে হবে? তবে দিন কম বেশি হবে। মাস 12টা ঠিক, দিন কম বেশি হবে। বলে কেমনে? বলে আল্লাহ পাক এই মাস গণনার জন্য, বছর গণনার জন্য 2টা ক্যালেন্ডার দিছেন। 2টা ক্যালেন্ডার। কয়টা? একটা ক্যালেন্ডার হলো সূর্য, আর একটা ক্যালেন্ডার হলো চন্দ্র।
সূর্যের হিসাবে, বছরের হিসাবে ক্যালেন্ডার একরকম, আবার চাঁদের হিসাবে বছরের গণনার এই কি আপনাদের হেদায়েত হয়ে গেছে? ওই যে বলছি কপালে মোনাজাত নেই, সবাই দোয়া করে যেতে পারবে না। এ নিজেও ক্ষতি করতেছে, আমারও ক্ষতি করতেছে। আজীব কারবার। বয়ানটা শুরু করতে পারলাম না, ব্যারাম শুরু হয়ে গেছে। আল্লাহর ভয় না থাকলে তারে কেমনে বয়ান করো? ওই যে বলছি না, 13 বছর নবীজিরে দেখলো, বয়ান শুনলো, একসাথে খানা খাইলো, কালেমা। কে সে বেঈমান? গর্বা সূরাত আদমি ইনসাবুদে আহমদ বু জাহলো হামেক সাবুদে আদমিরা আদমিয়ত লাজমাস ঔদেরাগর বুন বশুদহি জমাস। আপনারা কেমন বয়ান শুনেন তাও তো জানি না। আমি আল্লাহর উপরে ভরসা করে একটা বিষয় নিলাম, এটা আপনাদের মন মতো না হইলে আর কি করার? কারণ এক এক মানুষ এক এক লাইনে বয়ান শুনতে চায়, আমল টামলের চিন্তা নেই। এরাই বেশি টাইম বয়ান শুনতে চায়, আর যাদের আমলের চিন্তা আছে এরা বলে কথা কম হবে, আমল বেশি হোক। নামাজের চিন্তা নেই, এরা বয়ানের পরে কইবে মোবাইল চালাইতে চালাইতে ফজরের আগে ঘুম, এবার ফজর লাগবে না, এখন নামাজ না পড়লেও এখন দিল পরিষ্কার। নবী বলেন নামাজ যারা চুরি করে এরা পৃথিবীর নিকৃষ্ট বড় চোর। চোরের দিল পরিষ্কার না থাকলে এই দেশে আর কার দিল পরিষ্কার থাকবে? আল্লাহ হেদায়াত দান করে। যে বিষয়টা নিয়ে আমি আগাচ্ছি চলবে, তবে আমি বারবার বলছি ডিস্টার্ব করবেন না, যতক্ষণ দেখবো যে না শুনেন না। আস্তে হাত দুইটা উঁচু করে মোনাজাত দিয়ে নেমে যাব। আর হাত যদি উঠাইয়াই ফেলাই শেষ, এ জীবনের জন্য আজকের বয়ান শেষ। আর চিল্লাইলো আর হাত নিচে নামবে না, মোনাজাতের চিৎকার চলবে, শেষ, কপাল শেষ। আমরারটাও শেষ, আমারটাও শেষ। আল্লাহ সূর্য আর চাঁদ ক্যালেন্ডার বানায় দিছেন, কুদরতের ক্যালেন্ডার। সূর্যের হিসাবের তুলনায় চাঁদের হিসাবে কিছুদিন হাতে বেশি থেকে যায়, 10 দিন প্লাস। এ কারণে চাঁদের হিসাবটা আরবি মাসের সাথে প্রযোজ্য। এ কারণে আরবি মাস 10 দিন করে আগায়। এবছর রমজান শুরু হয়েছে যেদিন, আগামীতে আরো 10 দিন আগের থেকে শুরু হবে, ঠিক নি? এইভাবে বাড়তে বাড়তে বছরে 10 দিন 10 দিন 10 দিন, 3 বছরে 1 মাস বেড়ে যাবে আরবি। সূর্যের ক্যালেন্ডার হিসাব করে ইংরেজি বা ঈসাই গণনার সাথে এবং বাংলা। তো সব কথার মূল কথা, দিন কম বেশি হলো, মাস কয়টা? কিয়ামত পর্যন্ত 11 মাসেও বছর হবে না, 13 মাসেও। এই মাসের নামগুলো রেখেছেন আমার আল্লাহ। কে রাখছেন? জানুয়ারি ফেব্রুয়ারি আল্লাহ রাখছেন। আল্লাহর রাখা নামের প্রথম মাস হিসাবে মুহররম। পহেলা বৈশাখ মানুষ পালন করে, জুলুম করে, ইলিশ মাছ খায় আর খাওয়ায়, সব জালেম। কি তার মানে ইলিশ মাছ খাওয়া জুলুম না? 10 টাকার 1 পিস ইলিশ 100 টাকা, এটার নাম জুলুম। আবার ওই দিনই পান্তা ভাতের সাথে খেতে হবে, এটা গুনাহ।
ইলিশ পান্তা খাও, বাধা নাই, আমি আজও খাইছি, কিন্তু ওই দিনই খাইতে হবে, এটা ধারণা নিয়ে খাওয়া গুনাহ। পহেলা বৈশাখ পালন হয়, এরপরে 31 নাইট পালন হয়, জানুয়ারি আসবে, আবার জানুয়ারিতে কি ওটা প্রথম দিন জানুয়ারির বছর শুরু, এটাও পালন করবে। কিন্তু এটা মুসলমান দেশ, আমরা সবাই আল্লাহ মানি, রসুল মানি, মাদ্রাসামুখী আলেমদের ভালোবাসি, অথচ আরবি মাস পালন করবে দূরের কথা, নামই জানে না। বাংলা ভাষার জন্য জীবন দিয়েছে, সে বাংলা মাসেরই নাম জানে না। কপালে এত ভালো যে ওই দিনটাকেও স্মরণ করে, 21 বলে 21 কি 21শে ফেব্রুয়ারি, আমরা কি তোমারে ভুলিতে পারি? অথচ রহমত, আব্দুল জব্বার, সালাম, বারাকাত 21-এর জন্য জীবন দেয় নাই, বাংলা ভাষার জন্য জীবন দিয়েছিল। কি আসল জায়গায় যখন আঙ্গুল দিছি না, কয় হুজুরেরা বেশি কথা কয়, ছাইরে দিলাম, কম কথাই কই। কিন্তু মুসলমান হিসাবে আরবি মাসের নাম মনে থাকে না কেন? কয় আছে তো। কোন দিন শবে বরাত হবে, মিষ্টি পাবো, এদিন তো মনে আছে। রবিউল আউয়ালের খাওন কোন দিন আছে, সেদিন তো মনে আছে। কদরের রাতের কথা তো মনে আছে, ওদিন খাওন আছে। জুমার দিনের কথাও ভুলি না, ওদিনও জেলাভি। কি আল্লাহ হেদায়াত দান করেন। হায় হায়, মাসের নাম রাখছেন আল্লাহ, আবার ওই মাসের ফজিলত দিছেন কে? ফজিলতের যত মাস আছে, এর মধ্যে একটা মাস হজের মাস। আহা, 12 মাসের মধ্যে 4 মাস আলাদা। রজব, জিলকাদা, যুলহিজ্জা, মুহররম, এই 4 মাস। মিনহা আরবাতুন হুরুম, সব মাসের নামও রাখছেন আল্লাহ, ফজিলত দিছেন আল্লাহ। এর মধ্যে থেকে 4 মাস আলাদা ফজিলত। এর মধ্যে 4 মাসের 1 মাস আছে কি? হজের মাস। এই হজের মাসটা শুরু হবে এই জন্য আমি বয়ানটা নিছি, প্রত্যেক মাসের ফজিলতের বয়ান করা, এটাও রাসূলের এক আদর্শ। যেহেতু সামনে হজের মাস, হজে যাইতে অনেকে গেছেন, কেউ যাচ্ছেন, কেউ যাবেন, কেউ যাওয়ার আশায় আছেন, কিন্তু আশায় নাই। যারা আশায় আছেন তারা বেশি বেশি বিড়ি টানবেন, হতে পারে মরার পরে হলো আশা পূরণ হতে পারে। এ বিড়ি খোরেরা আসেনি, এগো মতো বেহায়া এই জগতে আর নেই। দুনিয়াতে যদি কোনো ফাও আকাম থাকে, যে আকামের কোনো ভ্যালু নেই, এটা হলো বিড়িটা না, এটা হলো ফাও একটা আকাম করা। দাড়ি কামা, এটা একটা আকাম না কাম, যে এটা লাভ আছে, আছে না নাই? আরে লাভ তো আছে। কি লাভ? কয় মেয়েরা দেখলে মনে করবে আমি এখনো যুবক। কি দাড়ি কাটলে বুঝেন না? ম্যাডাম মনে করবে আমার স্বামী এখনো যুবক, অথচ যৌবন শেষ। হারবালালারা ডাকতেছে ডেলি, আসো ওপেন চ্যালেঞ্জ। লজ্জা শরম আছে আপনাদের? আপনারা যে আসেন, লজ্জা শরম আছে? নগদ শাস্তি, দাড়ি কাটলে যৌবন চলে যাবে। এই আকাম যেদিন থেকে চালু বেশি হয়েছে, ওদিন থেকে হারবাল কোম্পানিরও চ্যালেঞ্জ চালু হয়ে গেছে। তাকায় রয়েছে, মনে করছে কিচ্ছু বুঝি না, বলদয়া হয়েছি স্টেজে না। আর আপনারা সব বুদ্ধিমান। আল্লাহ হেদায়াত দান করুন।
তাহলে দাড়ি কাটে, এটা এই অন্যায়েরও একটা প্রাথমিক উপস্থিত শান্তি মানসিকভাবে পায়। বিড়ির শান্তিটা কি? এটা লাভ কি? নগদ কোনো লাভ থাকলে আল্লাহর কসম আমি বিড়িটা নেব, কসম, আল্লাহর কসম। চেহারা সুন্দর হয়, পুরো বান্দর হয়ে গেছে চেহারা, আবার পকেটে হাত দিয়ে দেখে বিড়ি আসে না, ভরে গেছে। কোম্পানি পর্যন্ত লেখে দিছে ধূমপান 20 পান, এরপর এটার টানে। শীতের মধ্যে কুয়াশায় কিচ্ছু দেখা যায় না, কপাল পরার মুখে আগুন দেখা যায়। আছে না নাই? আল্লাহ হেদায়াত দান করেন। এই কথাগুলো আপনাদেরকে দূরে সরাবার জন্য বলি না, জান্নাতে যাবেন সেই মানসিক আশা নিয়ে বলতেছি। তো হজে যাওয়ার আশা আছে তো ইনশাআল্লাহ। সেই আশাটা যদি আসলেই থাকে তো নামাজ ছাড়া কিভাবে থাকেন বলেন তো? আপনি কিভাবে আশা করেন যে আপনি নামাজ পড়বেন না, আল্লাহ আপনাকে বাইতুল্লাহ নিবে? এটা মিথ্যা আশা। তওবা করবেন ইনশাআল্লাহ। ভাই যুবক বাবারা, নামাজ লাগবে তো, সপ্তাহে অন্তত একদিন হলেও তো লাগবে নাকি? 2-1 ওয়াক্ত সবই আপনারা বলতেছেন, অথচ নামাজ পড়েন। রহমতের নবী বলেন, বাইদান আব্দি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। বেঈমান আর মুমিনের মধ্যে ব্যবধান হলো নামাজ। বেঈমান কারা? বলে নামাজ পড়ে না। মুমিনের পরিচয় এরা নামাজ কখনো ছাড়ে না। নবী বলেন, একটা মানুষ 5 বার যদি প্রতিদিন একটা হাউজের মধ্যে গোসল করে, ওর শরীরে ময়লা থাকেনি? নবীজি বলে থাকে না। যারা 5 বেলার নামাজ আদায় করবেন, এদের আমল নামায় কোনো গুনার ময়লা থাকবে না। মকুন সুসুতি নামাজে পাঞ্জে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিনা আল্লাযীনা মুমিনারা ইনামাজ ইমদাদ দা ইস্তাইনু আয়াতে কুরআন বখা। দুনিয়াতে আল্লাহ মানুষ বানাবার আগে মানুষের যে কারণে বানাবেন সে কারণের ঘর বানাইলেন বাইতুল্লাহ। কেন বানাইছেন? হেদায়াতের জন্য, ইবাদতের জন্য। বলে তো বাইতুল্লাহ বানাবার কি প্রয়োজন? আমরা তো বাইতুল্লাহ না যাইয়াও তো আল্লাহর ইবাদত করি, সময় মতো নামাজ পড়ি। বাইতুল্লাহ বানাইলেন কেন? এর কারণ আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে পরামর্শ করতে বসলেন, ও ফেরেশতা, আমি জমিনের মধ্যে খলিফা বানাবো। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ফেরেশতারা বললেন, হে মালিক, যে খলিফা বানাবেন এদের কাইফিয়াত কেমন হবে, এদের ধরন কেমন হবে, আদর্শ কেমন হবে? আল্লাহ পাক বললেন, ওয়াশ-শামসি ওয়াদুহাহা ওয়াল-কমারি ইযা তালাহা ওয়ান-নাহারি ইযা জাল্লাহা ওয়াল-লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস-সামাই ওয়া মা বানাহা ওয়াল-আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। দর কিয়ামত এই জমিদার নে কবাত কে জেনা দিদা গওয়াহি হাদেহা। যেই আমি জাতিটা বানাবো খলিফা, এদের মধ্যে ইচ্ছা শক্তি থাকবে, চাইলে তারা ভালো কাজ করবে, চাইলে খারাপটাও করবে। কেন বানাইবেন?
আল্লাহ বলেন শুধু বানাবই না, আমি আল্লাহ এদেরকে সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ মর্যাদা দান করব। ওয়ালাকাদ কাররামনা বানি আদম وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا। বনি আদম বড় দামি। ফেরেশতারা এই কথা শুনছেন, শুনে বলেন নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। হে মালিক, যেই জাতিকে আপনি শ্রেষ্ঠ বানাবেন ওরা চাইলে ভালো কাজ করবে, চাইলে খারাপ করবে, আর এদেরকে বানাবেন শ্রেষ্ঠ। অথচ আপনার গুণগান বলার জন্য, করার জন্য আমরাই তো যথেষ্ট। আমরাই তো আপনার গুণগানের জন্য যথেষ্ট। আমরা তো খারাপ কাজ করব দূরের কথা, খারাপ জিনিসটা বুঝি না। অতএব আবার ওই জাতি বানাবেন কেন? ডাইরেক্ট প্রশ্ন ছিল আমরাই যথেষ্ট, ভিতরে আর একটা ছিল শ্রেষ্ঠ হলে তো আমরাই হওয়ার যোগ্য। আল্লাহ তাআলা ডাইরেক্ট প্রশ্নের জবাব ডাইরেক্ট দিয়ে বললেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি আল্লাহ যা জানি তোমরা যা তা জানো না। জাহেরি ভাবে বললেন আমি আল্লাহ তোমাদের থেকে অনেক জ্ঞানী। আর ওই যে মনে মনে একটা প্রশ্ন, আমরা হতে পারি শ্রেষ্ঠ, আদৌ ওই জাত কেন হবে? ওরা তো অপরাধ করবে। আল্লাহ এটা বাস্তবে বুঝায় দিলেন একটা জিনিস সামনাসামনির মাধ্যমে। আল্লাহ বলেন ফেরেশতারা আমার মখলুকাতের নাম বলতে পারবা? বলে পারবো না। আল্লাহ তাআলা আদমকে বললেন ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আদম তুমি বলো, সব বলে ফেললো। ফেরেশতারা যখন সরাসরি দেখলো জ্ঞানের দিক থেকে আমাদের থেকে আদম অনেক আগানো, এইবার ফেরেশতারা দুর্বলতা প্রকাশ করে বললেন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ও দয়ার মালিক, আপনি যা শিখাইছেন তাই শিখছি, এর বাইরে আমাদের কোনো জ্ঞান নাই, কোনো ইলম নাই। আর মনে মনে যে একটু ধারণা করছিল শ্রেষ্ঠ আমরা হব, এই ধারণাটা নিজেরা বুঝতে পারছে আসলে এই ধারণা করা ঠিক হয়। এইবার আল্লাহর কাছে মাফ চাইলেন, আল্লাহ মাফ করে দেন। তবে ডাইরেক্ট না। মুফাসসিরিনে কেরাম বলেন ক্ষমা চাওয়ার পেছনে একটা ওসিলা পেশ করলেন, আমল। কি ওসিলা? আমল। আমলটাকে ওসিলা পেশ করে বলেন হে মালিক মাফ করে দেন। কি সে আমল? জমিন থেকে আমরা উপরে তাকাইলে দেখতে পাই আসমান। এই জমিন থেকে প্রথম আসমানের মাঝখানের জায়গাটারে দর্শনের ভাষায় বলে মহাশূন্য। নবীজি বলেছেন এর দূরত্ব 500 বছরের পথ। নবী বলেন আমি মেরাজে গেলাম, আল্লাহর ঘর থেকে আসমানের সফরে গেলাম। প্রথম আসমানে যখন গেলাম, গিয়া দেখলাম 2টা দরজা আছে, নূরের তালা লাগানো। সুবহানাল্লাহ। কিসের তালা? কয় দরজা?
দুই দরওয়াজা বানানো, নূরের তৈরি তালা লাগানো। জিব্রাইল আমিন আমার সাথে সফরের সাথী। আসমানে গিয়া জিব্রাইল বলল, দরজা খুলে দাও দারোয়ান। দারোয়ান প্রশ্ন করল, কে তুমি? কানা জিব্রাইল, আমাম মাআক, তোমার সাথে কে? বলে, হুয়া মুহাম্মদ সাল্লাল্লাহু। দরজা খুলো। ভেতরের দারোয়ান বলে, চাবি তো আমার কাছে নাই। চাবি কই? বলে, চাবি, তালার চাবি হলো মুহাম্মদের হাতে। বলে, কি? বলে, ইসমে আজম বিসমিল্লাহ বলবে, নূরের তালাটা সাথে সাথে খুলে যাবে। নবী বিসমিল্লাহ বললেন, তালা খুলে গেল। নবী বলেন, আমি ভেতরে ঢুকলাম। প্রথম আসমান ঢুকলাম, ঘুরে ঘুরে দেখলাম। এরপরে ওখান থেকে আর এক আসমানের মাঝখানে ফাঁকা, 500 বছরের দূরত্ব, মহাশূন্য। এর উপরে দ্বিতীয় আসমান, এর উপরে আবার খালি জায়গা, মহাশূন্য। এর উপরে 3 নম্বর আসমান, এর উপরে আবার খালি জায়গা। এর উপরে চতুর্থ আসমান, এর উপরে আবার খালি। প্রত্যেক আসমানের দরজা 2টা। কয়টা? 2 দরজা। এক দরজা দিয়া, কেন দরজা? এক দরজা দিয়া মুমিনের রিজিক আসে, আর এক দরজা দিয়া মুমিনের বিড়ি টানার আমল আরশে আজিমে যায়। ভাইরা আমার, নবীজি বলেন, 7 আসমানে গেলাম। নবী তো আছে। প্রথম আসমানে নবী, দ্বিতীয় আসমানে ঈসা নবী। যাইতে যাইতে শব্দ, আসমানের উপর একটা কাবা আছে। কাবা নাম হলো বাইতুল মামুর, নূরের বানানো কাবা, ফেরেশতাদের কাবা। 70,000 করে কাফেলা হইয়া হইয়া ওই নূরের কাবা তাওয়াফ করে। একবার যারা সুযোগ পাইল, কিয়ামতের আগে আর সিরিয়ালে তারা আর সুযোগ পাবে না। ফেরেশতারা বললেন, হে আল্লাহ, ওই বাইতুল মামুরের তাওয়াফের আমলটা ওসিলা বানাইয়া ক্ষমা চাই, মাফ করে দাও। যদিও আল্লাহর কুদরতে কোনো দোষ নাই, অন্যায় নাই, কিন্তু ফেরেশতারা ভাবলেন অন্যায়। কি কথায় কথা আসে, আদম নবী ভুল করছেন একটা, আল্লাহ কয় এটা আমার আদালতে ভুল না। আদম নবী কয় আমি মনে করি ভুল। এজন্য আদম নবী জমিনে আসছেন, আর বাইতুল্লাহর পার্শ্বে, আরাফার ময়দানের পার্শ্বে জাবালে রহমত নামের পাহাড়ের চূড়ায় গিয়ে আদম নবী আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। কি বইলা? কোরআনে আল্লাহ বলছেন, আদম নবী ক্ষমা চাইলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আদম নবীরে মাফ করে দিলেন। ফেরেশতারাও সেই বাইতুল মামুর, নূরের তৈরি কাবা, 7 আসমানের উপরে, এর তাওয়াফের ওসিলা বানাইয়া ক্ষমা চাইলেন। কি বানাইয়া ক্ষমা চাইলেন? ওসিলা। ওসিলাটা কি? আমল। ওসিলাটা কি? আমল। আমলকে ওসিলা করে ক্ষমা চাও।